আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব, একজন উদ্যোক্তা এবং প্রায় এক যুগ ধরে মানুষকে অনলাইন ব্যবসা তৈরিতে সহায়তা করে আসছি। আপনারা কি কখনো এটা চিন্তা করছেন যে যারা অনলাইন জগতে কাজ করেন তাদের সবসময় অনলাইনে বিভিন্ন লেখা হোক, ভিডিও হোক, এগুলো অনলাইনে তাদেরকে পাবলিশ করতে হয় বা এগুলো বলতে হয়, বাট এই যে ইনফরমেশনগুলো যারা অনলাইনে প্রদান করে থাকেন বা যারাই অনলাইনে বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনাদের ব্লগ পোস্ট পান, এইগুলোর জন্য যে এত তথ্য, এই তথ্যগুলো আসলে কারা দেয় বা কীভাবে দেয় বা যারা দিচ্ছে তারা আসলে কোন ক্যাটাগরি বা তারা কিসের বেজে এগুলো দেয়। সো এগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং অনলাইন সেক্টরে কাজ করতে গেলে যারা মূলত এই ব্লগিং করতেছেন বা অনলাইনে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, এই যে মূল সেক্টরটাই, পুরো সেক্টরটাই মূলত কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করে। সো অনলাইনে যদি সাকসেস হতেই হয় তাহলে কন্টেন্ট রাইটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এজন্য আজকে আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলবো এবং কন্টেন্ট রাইটিং নিয়ে এর যে ক্যারিয়ার এবং এটা থেকে আসলেই এর ক্যারিয়ারটা কী অবস্থা এবং বাংলাদেশের ক্যারিয়ারের কী অবস্থা, প্লাস বাইরের কাজের চাহিদাটা কেমন, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্লাস কী ওয়েতে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন সেটাও বলবো। ওকে, আমি মোট 6টা ওয়ে বলবো, যে 6টা ওয়েতে আপনারা কন্টেন্ট রাইটিংয়ের ক্যারিয়ার শুরু করতে পারেন বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে পারেন। প্লাস এই 6টা ক্যাটাগরাইজ আপনারা কন্টেন্ট রাইটিংয়ে ভাগ করে নিতে পারেন। ওকে, তার মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হলো ফ্রিল্যান্সিং। এটা ঠিক বিভিন্ন রকম হতে পারে। সাপোজ কারো কন্টেন্ট রাইটিংয়ের দরকার হয় অথবা কারো অনেক বড় কন্টেন্ট লিখতে হবে, তার কন্টেন্টটা আপনি লিখে দিলেন। প্লাস কারো ওয়েবসাইটের জন্য পাবলিশ করতে হবে কোনো কন্টেন্ট, সেটা আপনি লিখে দিলেন। এভাবে ফ্রিল্যান্সিং করে আপনি বিভিন্ন প্লেস থেকে আপনি কন্টেন্ট রাইটিংয়ের উপরে কাজ দিতে পারবেন। আসলে এটার উপর বলতে গেলে অনেক দীর্ঘ সময় নিয়ে আমি বলতে পারবো, যেহেতু এটা আসলে আদৌ কোনো ফ্রিল্যান্সিং কোর্স না। তাই আমি মূল পয়েন্টটা দিলাম যে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারবেন। প্লাস আপনি এখানে কন্টেন্ট রাইটিংয়ের অনেক কাজ পাবেন। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো ব্লগিং। ব্লগিং বিষয়টা আসলে যদি আমি বলি, এখন ব্লগিং অধিকাংশ লোক ব্লগিং করছে, বাট ব্লগিং করতে যেয়ে তাদের সব থেকে বেশি যেটা দরকার হয় বা সে একজন কন্টেন্ট রাইটার, তাকেও কন্টেন্ট লিখতে হয়। সো আপনি যদি নিজেও ব্লগিং শুরু করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কন্টেন্টের দরকার হবে। আপনি কী নিয়ে ব্লগিং শুরু করতে চান সেই বিষয়ে আপনার কন্টেন্টের দরকার হবে, এবং সেই কন্টেন্টটাই কিন্তু আপনাকে শিখতে হবে বা আপনাকে জানতে হবে। সো আপনি যত ভালো কন্টেন্ট দিতে পারবেন, আপনার ব্লগটা তত বেশি পপুলার হবে ইউজারদের কাছে। এবং এই কন্টেন্ট রাইটিংটা শেখার মাধ্যমেই আপনি কিন্তু ব্লগিংয়ে বেশ ভালো করতে পারবেন। 3 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা বলবো, রাইটিং অনলাইন পাবলিকেশনস। এখন অনলাইনে অনেক পাবলিকেশনস আছে যাদের আপনার কন্টেন্ট রাইটিংয়ের দরকার হয়, এবং এই পাবলিকেশনস যে প্রকাশনী যারা আছে তাদের মূলত এই কাজগুলো একার পক্ষে করা সম্ভব হয় না, বা তাদের পাবলিকেশনের লোক থাকে, বাট কন্টেন্ট রাইটিং তারা বাইরে থেকে কাজ করে নেন। সেক্ষেত্রে আপনার কন্টেন্ট রাইটিং স্কিলটা আপনি পাবলিশিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। 4 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো রাইটিং ইবুক। অর্থাৎ ইবুক লেখার মাধ্যমে, এটা মানে গুরুত্ব না বললেই নয়, আপনি বাজারে অনেক বই পাবেন, অনলাইনে অনেক ইবুক পাবেন, বাট এই পুরোটাই কিন্তু একটা কন্টেন্ট। সো এই কন্টেন্টটা কে লিখবে? আপনি যদি নিজে একটা ইবুক লেখার উদ্যোগ নেন, সেক্ষেত্রে আপনাকে এই ইবুকে যে লেখাগুলো আসবে তা একটা কন্টেন্ট, সেটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে। প্লাস সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। সো আপনার একটা বিষয়ে স্পেসিফিক অভিজ্ঞতা আছে, সেই বিষয়ে কেউ হয়তো ইবুক বের করবে, সেক্ষেত্রে আপনি ইবুকের কন্টেন্ট রাইটিংয়ে কাজ করতে পারবেন। 5 নম্বর যে ইম্পর্টেন্ট আমি বলবো, সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা আসলে বেশ ব্যাপক গুরুত্ব, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে আমি যদি বলি আর কি, সোশ্যাল মিডিয়া এখন প্রায় প্রত্যেকটা কোম্পানি, প্রতিটা প্রতিষ্ঠানে এবং অধিকাংশ ব্যক্তির নিজস্ব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দরকার হয়। সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজমেন্টের জন্য, এমনকি আপনার নিজের সোশ্যাল মিডিয়ার জন্য আপনি কন্টেন্ট লিখতে পারেন। প্লাস আপনি অনেককে সোশ্যাল মিডিয়ায় আপনি কন্টেন্ট লিখে দিতে পারবেন। প্লাস এই সার্ভিসটা অধিকাংশই দরকার হবে, এবং আপনি খুঁজতে এমন দেখা যাবে যে তারা ভালো কন্টেন্ট রাইটার পাচ্ছেন না, এর জন্য তারা কন্টেন্ট লিখতে পারতেছেন না। বাট আপনার সার্ভিসটা আপনি এইসব ক্ষেত্রে আপনি প্রমোট করতে পারবেন। ফাইনালি আমি যেটা বলবো, সেটা হলো কপিরাইটিং। অর্থাৎ কপিরাইট যেটা আর কি, একটা
কোনো প্রতিষ্ঠান বা কোনো অনলাইন কোনো স্টার্টআপ তাদের নিজস্ব প্রোডাক্ট আছে বা তাদের কোনো বিজনেস আছে, সেই প্রোডাক্টের জন্য বা সেই তাদের কোনো সার্ভিস আছে, তারা সার্ভিসটা সেল করতে চায়, সেই সার্ভিস বা প্রোডাক্টের জন্য আপনি তাদের কন্টেন্ট লিখতে পারেন এবং এটার জন্য তাদের প্রোডাক্ট সেলের জন্য বা সার্ভিসের জন্য তার এটা কাজ করবে। সো এটা একটা বেশ ভাস্ট একটা এরিয়া। সো অনলাইন কপিরাইটিং যে কন্টেন্ট এটা আপনি লিখতে পারেন, এক্ষেত্রে আপনার ক্যারিয়ার করার বেশ ভালো সুযোগ আছে। এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম এর বাইরেও আপনাকে অবশ্যই নোট রাখতে হবে যে একজন ভালো কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আপনার স্কিল, আপনার দক্ষতা, আপনার কন্টেন্ট রাইটিংয়ের যে কোয়ালিটি বা ক্যাপাবিলিটি, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে এবং আপনার আরও আদার্স কন্টেন্ট রাইটার যারা আছে তাদের সাথে আপনি কতটা কোলাবরেট করতে পারতেছেন এর উপর ডিপেন্ড করে মূলত কিন্তু আপনার কন্টেন্ট রাইটিংয়ের ক্যারিয়ারটা গ্রো হবে, প্লাস আপনার কন্টেন্ট রাইটিংয়ের মানটাও তত ডেভেলপ হবে এবং মানটা তত ডেভেলপ হবে আপনি তত ভালো এই ক্যারিয়ার সেক্টরে উন্নতি করতে পারবেন। এবারে একটা কোশ্চেন অ্যান্সার দিব, সেটা হলো একজন কন্টেন্ট রাইটার কেমন আর্ন করতে পারে। আসলে এটার অ্যান্সার দেওয়াটা খুবই ডিফিকাল্ট। এটা ফিউ সেন্ট হতে পারে, আবার কয়েক $100 হতে পারে। এর কারণটা হলো কন্টেন্ট রাইটিংয়ের স্কিল, দক্ষতা, প্লাস সেম জিনিস, প্লাস কন্টেন্ট রাইটিংয়ের যে কোয়ালিটি, কন্টেন্ট রাইটিংয়ের কত দিনের অভিজ্ঞতা, প্লাস কন্টেন্ট রাইটিং কোন লোকেশনে করতেছে, প্লাস কীরকম ক্লায়েন্ট, এর উপর ভিত্তি করে অনেক কিছু ডিপেন্ড করে। সো কন্টেন্ট রাইটিংয়ে যখন কেউ মানে বেসিক্যালি যখন কেউ শুরু করবে সেক্ষেত্রে দেখা গেল ফিউ সেন্ট থেকে কয়েক হান্ড্রেডও হতে পারে, বাট নর্মালি দেখা গেল কোনো এস্টাবলিশ বাইরের দেশগুলোর কোনো কোম্পানি থাকে সেখানে 30,000 to 1 লাখ এরকম হতে পারে। বাট কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে মূল যে ব্যাপারটা হলো এখানে সিনিয়রিটি প্লাস আপনার কন্টেন্ট রাইটিংয়ের যে কোয়ালিটি এটা অনেকটা ডিপেন্ড করে, প্লাস কিছু হাই পেইং সেক্টর আছে যেটা আমি বলবো, তার মধ্যে অন্যতম হলো টেকনোলজি, হেলথ কেয়ার, এই বিষয়গুলোর কন্টেন্টের বেশ ভালো ডিমান্ড। সো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। বাট মনে রাখতে হবে যে কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই সিনিয়রিটি প্লাস কন্টেন্ট রাইটিংয়ের কোয়ালিটি প্লাস কী পরিমাণ কন্টেন্ট আপনি ডেলিভার করছেন এর আগ পর্যন্ত এবং সেগুলোর কোয়ালিটিটা কেমন সেটা কিন্তু অনেকটাই ভ্যারি করে। আমি কন্টেন্ট রাইটিংয়ের বেশ কিছু রিয়েল লাইফ স্টোরি বলবো, সেটা না বললেই নয়। একজন জার্নালিস্টের কথা বলবো, সে তার জার্নালিজমের কাজ শুরু করলো, বাট সে জার্নালিজমেও কিন্তু কন্টেন্ট নিয়েই কাজ করতে হয়। সে দেখলো সেখানে যেহেতু তার কন্টেন্ট লিখতে হয়, সে কন্টেন্টগুলোকে নিয়ে সে আদার্স মার্কেটিং এজেন্সির জন্য সে কন্টেন্ট রাইটিং শুরু করলো এবং একই সঙ্গে সে তার জার্নালিজমের যে কন্টেন্ট রাইটিংয়ের দক্ষতা সেটাকেও সে কোনো মার্কেটিং এজেন্সির জন্য সে কাজে লাগালো। প্লাস আমি আরও কিছু রিসেন্ট কলেজ গ্রাজুয়েটদের কথা বলবো যারা তাদের গ্রাজুয়েশন শেষ করেই তাদের ফ্রেশ অভিজ্ঞতা নিয়ে তারা কন্টেন্ট রাইটিংয়ের জব শুরু করে দিল এবং বেশ তারা একটা স্টার্টআপ কোম্পানির জন্য তারা কন্টেন্ট রাইটিং শুরু করলো এবং সেখানে তারা বেশ ভালোই গ্রো করলো। এরকম আরও অনেক পার্সন আছে যারা কন্টেন্ট রাইটিংয়ের ক্যারিয়ার স্টার্ট করলো, বাট হয়তো এক একজনের কন্টেন্ট রাইটিংয়ের যে শুরুটা হয়তো এক এক রকমের, কারো হয়তো ভিন্ন স্কিল, ভিন্ন দক্ষতা, ভিন্ন পজিশন বা ভিন্ন প্রয়োজনীয়তা এর উপর ভিত্তি করে তারা তাদের কন্টেন্ট রাইটিংয়ের ক্যারিয়ারটা স্টার্ট করছে, বাট এই সেক্টরটাতে কন্টেন্ট রাইটিংয়ের সেক্টরটা দিন দিন গ্রো করতেছে। বাংলাদেশে কন্টেন্ট রাইটিংয়ের যে কী পরিমাণ চাহিদা এখন আমি সেটা নিয়ে কথা বলবো। সো বাংলাদেশে কন্টেন্ট রাইটিংয়ের চাহিদাটা আসলে র্যাপিডলি গ্রো করতেছে, কারণ দিন দিন প্রায় অনেক কোম্পানি ডিজিটাল মার্কেটিংয়ে আসতেছে এবং তাদের মূল চাহিদা হলো হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করা এবং সেটাকে মার্কেটে পাবলিশ করা। সো তাদের কাছে এই কন্টেন্ট রাইটিংয়ের চাহিদাটা প্রতিনিয়ত বাড়তেছে এবং এই কন্টেন্ট রাইটিংটা তাদের প্রতিনিয়ত দরকার হচ্ছে, কারণ তাদের সবগুলো প্রোডাক্ট, সবগুলো তাদের পেজ প্লাস সব ধরনের প্রমোশনের জন্য ভালো কন্টেন্টের দরকার হয়। সো সেক্ষেত্রে কন্টেন্ট রাইটারদের চাহিদাটা বেশ দরকার হয় এবং এমনকি এক্ষেত্রে হয়তো কন্টেন্ট রাইটিংয়ে যদি কেউ ক্যারিয়ার শুরু করে, কেউ যদি এখনও কাজ শিখে শুরু করতে চায়, সেটাও তাদের জন্য বেশ ভালো হেল্পফুল হবে। আমরা কন্টেন্ট রাইটিংয়ের জন্য যে কাজটা শিখাই, আমরা প্রায় অ্যাডভান্স লেভেলের কাজটা শিখাই, প্লাস পাশাপাশি আমরা কিছু অ্যাডভান্স টুলসও দিয়ে থাকি, যেমন SEMrush টুলটা আমরা একেবারে খুবই স্বল্প মূল্যে দিয়ে থাকি, যেটা মার্কেট থেকে কিনতে গেলে হয়তো $90 মতো দরকার হয়, সেটাকে আমরা একেবারে নামমাত্র মূল্যে দিতে পারি। বাট
কন্টেন্ট মূলত এগুলো কন্টেন্ট রাইটিংয়ের আরও অনেক টুলস আছে যেটা আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন, প্লাস কন্টেন্ট রাইটিংয়ের ফুল কোর্স আমরা দিয়ে থাকি যেটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন। আপনারা ভিডিওর কমেন্টে যোগাযোগ করতে পারেন, বাট সেটা হয়তো যাদের প্রয়োজন হবে তারা করতে পারেন। কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের যে চাহিদাটা সেটা কিন্তু দিন গ্রো করতেছে, প্লাস বাংলাদেশেও এটা গ্রো করতেছে। বাংলাদেশে যারা কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতেছে তারা কিন্তু যে সেক্টরগুলোতে কাজ করতেছে সেটা জানার জন্য কিন্তু আবার ভিডিওর শুরুতে চলে যেতে হবে। আমি যে 6টা পয়েন্ট বললাম সেই 6টা পয়েন্টগুলো নিয়ে তারা ম্যাক্সিমাম কাজ করতেছে, বাট অধিকাংশই আবার যাদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজেদের ওয়েবসাইট, নিজেদের ব্লগ পোস্ট, এগুলো নিয়ে তাদের নিজেদের কন্টেন্ট নিজেরাই ক্রিয়েট করে তারা কাজ করতেছে। প্লাস অধিকাংশ পার্সনই বর্তমানে যারা অ্যামাজন অ্যাফিলিয়েটের কাজ করেন বা কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যারা কাজ করেন তারাও তাদের কন্টেন্টগুলো কন্টেন্ট মার্কেটিং শিখে নিয়ে, কন্টেন্ট রাইটিং শিখে নিয়ে তারা নিজেরাই নিজেদের কন্টেন্ট তৈরি করে নিচ্ছে। আসলে বাংলাদেশে দিন কন্টেন্ট রাইটিংয়ের চাহিদাটা বাড়ার কারণ হলো বিভিন্ন কোম্পানিগুলোর তাদের প্রোডাক্ট এবং প্রমোশনের জন্য কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে তারা তাদের ইনকামটা বাড়িয়ে নিতে পারতেছে। প্লাস এই কন্টেন্ট রাইটিংয়ের যারা ভালো কন্টেন্ট লিখতে পারে তাদের এই কন্টেন্টগুলোই মার্কেটে বেশ ভালো চাহিদা তৈরি করে। সো সেক্ষেত্রে যেহেতু দিন এখানে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদাটা বাড়তেছে, সেজন্য কন্টেন্ট রাইটিংয়ের চাহিদাটাও দিন গ্রো করবে। সো এটা নিয়ে আপনারা শুরু করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর দেখা হবে পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।